সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 9.3 অনুশীলনী অর্থাৎ সম্পাদ্য যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের প্রথম পাঠের ক্লাসটা করছি। তো আমরা অন্যান্য অধ্যায়ের লিঙ্কগুলো তোমরা এই ভিডিও নিচেও কিছু পেয়ে যাবে, অথবা প্লেলিস্ট থেকেও তোমরা দেখে নিতে পারো। তো এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট এখানে বিষয় আছে, সেটা হলো যে কি কি উপাত্ত দেয়া থাকলে একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যায়। এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে যে তিনটা বাহু থাকলে নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যায়, দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলেও নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যায়। মোট 6টা পয়েন্ট ছিল। একটা বাহু এবং এর সংলগ্ন দুটি কোণ, তারপরে দুইটি কোণ এবং এর একটির বিপরীত বাহু। আমরা কিন্তু এই সম্পাদ্যগুলোই করব মেইনলি। তারপরে দুইটি বাহু এবং এর একটির বিপরীত কোণ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং অপর একটি বাহু অথবা কোণ দেওয়া থাকলে নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যায়। তো আমরা আজকে সম্পাদ্য 1 সলভ করছি। এখানে কোন ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, এটা ছিল কোয়েশ্চেন। তো এখানে জরুরি একটা কথা আছে, সেটা হলো যে তুমি যে কোনো মাপের তিনটা বাহু নিলেই কিন্তু ত্রিভুজ আঁকতে পারবে না। যেমন তোমরা 4 উপপাদ্যে পড়েছো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়। তুমি যদি একটা বাহু 5 সেন্টিমিটার নাও, একটা যদি 3 সেন্টিমিটার নাও, আর একটা যদি 2 সেন্টিমিটার নাও, তাহলে এই মাপে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। কেন? দেখো, এই দুটা বাহু যোগ করলে হচ্ছে 8, এটা তৃতীয় বাহুর চেয়ে বড়, কিন্তু এটাই এনাফ না। আবার এই সেকেন্ড আর থার্ড বাহুটা যোগ করতে হবে, এটা যোগ করে দেখো 5 আসছে, এই যোগফলটা এইটা তখন তৃতীয় বাহুর কাজ করবে, সমান হয়ে গেছে। তো যোগফলটা আসলে তৃতীয় বাহুর চেয়ে সবসময় বড় হতে হবে, তাহলেই ত্রিভুজ আঁকা যাবে। তো কোয়েশ্চেনে আসলে মাপ দেওয়াই থাকে, সেক্ষেত্রে টেনশন কম। তারপরে আমরা এইখানে যেহেতু মাপ দেয়া নাই, তো আমরা যদি একটা 5 সেন্টিমিটার নেই, একটা 4 সেন্টিমিটার নেই, একটা 3 সেন্টিমিটার নেই, তাহলে আমরা দেখব এই দুটো যোগ করে হয় 9, তৃতীয় বাহুর চেয়ে বড়। তারপরে এই দুটো যোগ করে হয় 7, তৃতীয় বাহুর চেয়ে বড়। এই দুটো যোগ করতে হবে, এই দুটো যোগ করে 5 আর 3 8, তৃতীয় বাহু তখন 4, 8 4 এর চেয়ে বড়। তাহলে এই মাপে কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারবো। সো আমরা এই মাপটাই যে নিতে হবে তা না, এই জিনিসটা অনুমান করে নিতে হবে। তো আমরা একটা 5 সেন্টিমিটার বাহু নিয়ে নিচ্ছি ত্রিভুজের, তারপরে একটা আমরা নিচ্ছি 4 সেন্টিমিটার, আর একটা আমরা নিচ্ছি হচ্ছে 3 সেন্টিমিটার। এই বাহুগুলো দিয়ে নিশ্চিত ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তো এইখানে আমরা কলম দিয়ে করছি ভালো বোঝার জন্য, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। তো উপরে আমরা মাপগুলো লিখে দেব যে এটা 5 সেমি, এটা ছিল আমাদের 4 সেমি, আর এই বাহুটা ছিল আমাদের 3 সেমি। এবার আমরা সেই নির্দিষ্ট ত্রিভুজটা এঁকে ফেলবো। প্রতিটা সম্পাদ্যেই প্রথমে একটা যে কোনো রশ্মি নিতে হয়, এক মাথায় তীর দিয়ে বড় করে একটা রশ্মি নিয়ে নিতে হবে। এইভাবে আমরা একটা রশ্মি নিয়ে নিলাম, তার নামকরণ করে দিলাম, যে কোনো নাম দিলেই হবে, আমরা বিই নামকরণ করলাম। তারপরে এইখানে তিনটা বাহুর মধ্য থেকে যে কোনো একটা বাহুর মাপ নিয়ে এখান থেকে একটা অংশ কেটে নিতে হবে। তো আমরা সিরিয়ালি প্রথমে এ বাহুটাই নিচ্ছি, এর সমান করে এইভাবে ধরতে হবে, সমান মাপ নিয়ে এই বি থেকে একটা অংশ কেটে নিতে হয়। তো এইখানে আমরা নামকরণ করি যে এটা আমরা সি নাম দিলাম, আর এখানে আমরা এ লিখে দেব যেটা এ বাহুর মাপে নেওয়া। তারপরে যেটা করতে হবে যে এই একটা বাহু দুইবার করা যাবে না, এবার আমরা বি বাহুর সমান মাপ নিলাম, নিয়ে বি থেকে ধরে এরকম একটা বৃত্তচাপ, এগুলোকে বৃত্তচাপ বলা হয়। আর একবার হচ্ছে যে সি এর মাপটা নিয়ে, সি এর এইভাবে সমান মাপ নিয়ে আমরা সি থেকে এর উপর আরেকটা বৃত্তচাপ দেবো। এখন তোমরা যদি বলো সি এর সময় আমি বি এর মাপ নেব, এতে কোনো সমস্যা নেই। তারপরেই আমরা এই জায়গাটায় যে ছেদ বিন্দুটা ছিল, এটার সাথে আমরা সি বিন্দু যোগ করে দেব, প্লাস এর সাথে আমরা বি বিন্দুটাও যোগ করে দেব, দিলেই আমাদের কাঙ্ক্ষিত বা উদ্দিষ্ট ত্রিভুজটা হয়ে যাবে। এখানে আমরা এ নামকরণ করলাম, আর এটা এ বাহুর মাপে দেওয়া, এখানে এ লিখবো আর এখানে বি লিখবো। তো এটাই ছিল আমাদের হচ্ছে যে চিত্রটা। এবার আমরা অঙ্কনের যে বর্ণনা আছে, সেই বর্ণনাটা দেখব। তো প্রথমেই চিত্র আঁকার পরে তোমাদের এইভাবে লিখতে হবে যে মনে করি ত্রিভুজের তিনটি বাহু এ সমান 5 সেন্টিমিটার, মাপগুলো এইভাবে দিয়ে দিতে হয়। তারপরে বি সমান হচ্ছে 4 সেন্টিমিটার,
আর সি সমান হচ্ছে 3 সেন্টিমিটার। লিখে আমরা এখানে বলবো ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজটি আঁকতে হবে। এরপরে আমরা অঙ্কন পয়েন্ট অথবা অঙ্কনের বিবরণ বা শুধু অঙ্কন লিখলেও হবে। তো এখানে ধাপ দিয়ে দিয়ে করতে পারো তোমরা, ধাপ না দিলেও সমস্যা নেই। প্রথমে বলতে হবে বিই যে কোনো একটি রশ্মি আঁকি। বিই যে কোনো একটি, যেহেতু রশ্মি বলা হয়েছে এক মাথায় অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, একটি রশ্মি আঁকি। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো বিই হতে এই ছোট হাতের এ যেটা ছিল এ এর সমান করে, এ এর সমান ব্যাসার্ধ লেখা যাবে, অথবা সমান করে এখানে আমরা এই যে বিসি অংশটা কেটে নিয়েছি, হ্যাঁ সেটা আমরা লিখব বিসি অংশ কেটে নিই। আর এই যে উপরে আমরা দুটো বৃত্তচাপ দিয়েছি, হ্যাঁ এটা একবার বি কে কেন্দ্র করে একবার সি কে কেন্দ্র করে, এই দুটো কিন্তু একসাথেই বলে দেওয়া যাবে। থার্ড স্টেপে আমরা একসাথেই বলবো যে বি ও সি কে কেন্দ্র করে, বি ও সি কে কেন্দ্র করে, দুটো একসাথে বললে অবশ্যই যথাক্রমে দিয়ে বলতে হবে, যথাক্রমে। তো সেক্ষেত্রে বি এর সময় আমরা যেহেতু এই এখানে আমরা একটা ভুল লিখেছি, এখানে বি হবে আর এখানে হবে সি। তো বি এর সময় আমরা ছোট হাতের বি এর মাপ নিয়েছিলাম আর সি এর সময় সি এর মাপ নিয়েছিলাম, সেই সিরিয়ালি বি এরটা আগে বলতে হবে, যথাক্রমে বি ও সি এর সমান করে বা সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটা কোন দিকে দিলাম এটাও বলতে হবে, বিসি এর উপরের দিকে, এইভাবে আমরা বলে দিই বিসি এর উপরের দিকে দুটি বৃত্তচাপ আঁকি। উপরের দিকে দুটি বৃত্তচাপ আঁকি। তো যারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, যারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তো এরপরে আমরা যোগ করছি দুটো করে বিন্দু, দুটো বিন্দু যোগ করলে কমা দিয়ে বলতে হয়। তুমি যদি বলো বি কমা এ তাও হবে, এ কমা বি দিলেও হবে, এটা সিরিয়াল নাই কোনো। তো আমরা লিখছি এ কমা বি এবং এই পাশে আমরা এ কমা সি যোগ করি, এটা লিখলে আমাদের হয়ে যাবে এ কমা সি যোগ করি। তাহলে আমাদের এখন লাস্ট ফিনিশিং লাইন এটা, তাহলে এ বি সি উদ্দিষ্ট, এখানে কিন্তু আর কমা দেওয়া যাবে না, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তো এটি ছিল আমাদের সম্পাদ্য 1। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।